আশা করি সকলে ভালো আছেন। এই যে রেসিপি বাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি সহজ রেসিপি শেয়ার করব। আর আজকে তৈরি করে দেখাবো সজনে দিয়ে ডালের এই রেসিপিটি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই মজার। চলুন তবে সবাই নষ্ট না করে ঝটপট এই সজনে দিয়ে ডালের রেসিপিটি তৈরি করে ফেলি। আমি এখানে সজনে নিয়েছি। এবার আমি এই সজনেগুলোকে ছিলে একই রকম সাইজ করে কেটে নিব। আমি এখানে সজনেগুলোকে একই রকম সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি সজনেগুলোকে ধুয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমি সজনে ধুয়ে কড়াইয়ে উঠিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ডাল। আমি এখানে 1/3 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। আর মসুর ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 8 থেকে 10টা কাঁচামরিচ ফালা, 1 টেবিল চামচ লবণ, সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ থেকে সামান্য কম আদা বাটা এবং 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে মশলার সাথে সজনে এবং ডাল খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব পানি। আর পানিটা এমন ভাবে দিতে হবে যেন সজনে ডাল ডুবানো থাকে। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব। পানিটা ফুটে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিব। আর এই 5 থেকে 6 মিনিট পরে ডাল সজনে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 6 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ডাল সজনে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেলানি করব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিব আমি ছোট 2টা পেঁয়াজ কুচি, 1/3 কাপ পরিমাণ রসুন। আর রসুনটাকে আমি আদা থেতলিয়ে নিয়েছি। ডাল সজনের এই রেসিপিতে রসুনের পরিমাণ যত বেশি হবে খেতে তত মজা লাগে, তাই রসুনটা আমি একটু বেশি দিয়েছি। সাথে দিয়ে দিব 2টা শুকনো মরিচ। এবার আমি রসুন এবং পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। রসুন এবং পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আস্ত জিরে। জিরে দেওয়ার পরে আমি 10 থেকে 12 সেকেন্ডের জন্য পেঁয়াজ এবং রসুনের সাথে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডাল সজনের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটাকে দমে রেখে দেব। 3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। ডাল সজনে রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন একটু পাতলা মনে হলেও এই রেসিপিটি ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যায়। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি পরিবেশন করে নিয়েছি এবং দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার। আপনারাও আমার এই ভিডিও ফলো করে অবশ্যই বাড়িতে ডাল সজনের এই রেসিপিটি তৈরি করে খাবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাথে লাইক এবং শেয়ার করবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নেবেন, যাতে পরবর্তীতে সহজ এবং মজার রেসিপি ভিডিও আপলোড করলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজ এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।